আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি দুপুরে করেছিলাম সিম, আলু আর গাজর দিয়ে ভাজি। তো এইগুলো ভাজি করার জন্য আমি পেঁয়াজ আর রসুন প্রথমে ভেজে নিয়েছি। আর এর সাথে আমি দিয়ে দিয়েছি সিম, আলু আর গাজর। তার উপরে দিয়ে দিলাম কাঁচামরিচ, লবণ, হলুদ। এগুলো আমি বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এগুলো মিশানো প্রায় কমপ্লিট করে ফেলেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে নিয়ে আর কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। একটু পানি বের হয়েছে আমার ভাজি থেকে, এজন্য আমার একটু সময় নিয়ে নাড়াচাড়া করতে হবে। তো হয়ে আসছে আমার ভাজিটা প্রায়। এখন এর উপরে আমি কিছু ধনেপাতা কুচি দেব। ধনেপাতা কুচি এই ভাজিটার ফ্লেভার একটু বাড়িয়ে দেবে। আর এই শীতকালে ধনেপাতা আসলে সবারই প্রিয় খাবার, প্রত্যেকটা খাবারেই দেওয়া হয়। তো হয়ে গেছে আমার ভাজিটা। এখন আমি রুই মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করবো, এজন্য মাছগুলো ভেজে নিচ্ছি। এই মাছগুলো ভাজা হয়ে গেলেই আমি উল্টে নেব। তো মাছ ভাজতে বেশিক্ষণ লাগবে না, হয়ে গেছে আমার মাছ ভাজা। এখন অন্য একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি ভেজে নেব। এই পেঁয়াজ কুচিগুলো ভেজে আমি তুলে রাখবো। তুলে রেখে আমি এর মধ্যেই দিয়ে দেব রসুন বাটা আর আদা বাটা আর অল্প পরিমাণে জিরা বাটা। তো তুলে রাখছি আমি পেঁয়াজ ভাজাগুলো। এখন মশলাগুলো দিয়ে আমি একটু ভেজে নিয়ে এর উপরে আমি ফুলকপি আর আলু কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব। এখন এর উপরে আমি লবণ, হলুদ, মরিচের গুঁড়া এগুলো দিয়ে দেব। দিয়ে আর এর সাথে আমি দেব কাঁচামরিচ ফালি করে রাখা এগুলো। এখন একটু নেড়েচেড়ে আমি এর কষানোর জন্য এর উপরে পানি দিয়ে দেব। তো দিয়ে এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কষানো হয়ে গেলে আমি বেশ কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নেড়েচেড়ে নিয়ে আমি ঝোলের পানি দিয়ে দেবো এর মধ্যে। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে আমি এর উপরে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আর একটু জাল করে রান্না করে নেব তরকারিটা। তো রান্না আমার প্রায় মাঝামাঝি। এখন এর উপরে আমি ধনেপাতা কুচি আর পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিচ্ছি। এখন একটু নেড়েচেড়ে এগুলো মিশিয়ে দিচ্ছি। আর তরকারির স্বাদটা বাড়ানোর জন্য আমি একটু এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। তো হয়ে গেছে আমার এই রান্নাটা প্রায়। এখন আর একটু ঝোল বেশি থাকবে, বেশিও না অতটাও, কিন্তু এই ঝোল ঠান্ডা হয়ে গেলে আরও ঘনত্ব বেড়ে যাবে। এজন্য এ পর্যায়ে আমি রান্নাটা নামিয়ে নেব।